আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, সে অনুসারে কাজ করার জন্য এগিয়ে যাই, কিন্তু সে কাজে কোনো বাধা এলে সেটা মানতে পারি না অথবা ধৈর্য ধারণ করতে পারি না। আমরা যখন আমাদের স্বপ্নকে সত্যি করতে চাই বা সত্যি করার পেছনে ছুটি, তখন সেই কাজ সম্পর্কে আমাদের আগে থেকে যেহেতু কোনো ধারণা থাকে না অথবা কোনো অভিজ্ঞতা থাকে না, ফলে সে কাজে বাধা আসাটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই বাধার সম্মুখীন হলে ক্লান্ত হয়ে পড়ি এবং বড়জোর দুই একবার চেষ্টা করি, তারপর হাল ছেড়ে দেই। দেখুন, আমরা যে কাজটি করতে চাচ্ছি এবং বাধার মুখে পড়ছি, এখন যদি সে কাজে বিরক্ত হয়ে কাজটা করা বন্ধ করে দেই, তাহলে কি হবে? আমাদের স্বপ্ন আর কখনো সত্যি হবে না। আর এমন কোনো ব্যক্তি নেই যে নতুন কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হয় না। যেমন ধরেন, আমার কথাই বলি, আমি 2020 সাল থেকে ভিডিও আপলোড করে যাচ্ছি ইউটিউবার হওয়ার স্বপ্নে। এখন 2024 সালের মাঝামাঝি এখনও ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু এখনও কোনো সফলতা পাইনি। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আমি শুরু থেকে এখন পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড করেছি 551টি ভিডিও। ভাবা যায়, অথচ দেখুন অনেক বড় বড় ইউটিউব চ্যানেলেও এতগুলো ভিডিও আপলোড করেনি, তারপরেও তারা সফল। এখন যদি আমি ভাবি যে তারা আমার থেকেও কম ভিডিও আপলোড করেও সফল, তাহলে আমি কখনোই সফল হতে পারবো না। তাই এদিকে ওদিকে কান দিলে চলবে না। তবে একদিন ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আর আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। যারাই আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের একটু ভালোবাসা চাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।